देव्युवाच सत्यमुक्त्वं त्वया नात्र मिथ्या किञ्चित् त्वयोदितं त्रैलोक्याधिपतिः शुम्भो निशुम्भः शापि तादृश किन्त्वत्र यत् प्रतिज्ञातं मिथ्या तत् क्रियते कथं श्रूयतामल्पबुद्धित्वात् प्रतिज्ञाया कृता पुरा यो मां जयति संग्रामे यो मे दर्पं व्यापोति यो मे प्रतिबलो लोके समे भरता भविष्यति तदा गच्छतु शुम्भोऽत्र निशुम्भो वा महासुरः मां जित्वा किञ्चिरेणात्र पाणिं गृह्णातु मे लघु। সুগ্রীবের মারফত শুম্ভ নিশুম্ভের সাথে বিবাহ প্রস্তাব পেয়ে দেবী ভগবতী গম্ভীরান্তস্মিতা জগৌ, তিনি মনে মনে যেন কৌতুক অনুভব করলেন এবং হাসলেন। লীলাময়ী দেবী লীলাচ্ছলে সুগ্রীবকে উত্তর দিচ্ছেন। সুগ্রীব যা বলল, যে গুণ এবং প্রবল পরাক্রমের বর্ণনা দিল তা যেন উচিতই হয়েছে, সত্যই হয়েছে। ত্রৈলোক্যাধিপতি শুম্ভ এবং নিশুম্ভ যেন সেই রকমই তাদৃশ। তারপরে বলছেন, কিন্তু এই সম্বন্ধে অর্থাৎ বিবাহ সম্বন্ধে তিনি যেন অতীতকালে একটি প্রতিজ্ঞা করে বসে আছেন এবং নিজেই বলছেন যে অল্প বুদ্ধিতে সে প্রতিজ্ঞা করাটা যেন আমার উচিত হয়নি, কিন্তু প্রতিজ্ঞা করা হয়ে গেছে। কি সেই প্রতিজ্ঞা? না শ্রূয়তাম, শোনো, যো মাম জয়তি সংগ্রামে, যো মাম জয়তি সংগ্রামে, সংগ্রামে যে আমাকে যুদ্ধে যে জয় করবে, দেবীকে যুদ্ধে যে জয় করবে, যে দর্পম ব্যাপতি, দর্প যেন চূর্ণ করতে সমর্থ হবে এবং প্রতিবল সমান বলের যে হবে, স্বাভাবিকভাবেই দেবীর তুল্য বল অথবা দেবীর অপেক্ষা বলবান যখনই হবে তখনই দেবীর দর্প চূর্ণ করে তাকে সংগ্রামে জয় করা সম্ভব হবে, এহেন যে আছে তাকেই তিনি পতি রূপে বরণ করবেন। এটি তার যেন প্রতিজ্ঞা। তাই আর বিলম্বের প্রয়োজন নেই, কিঞ্চিরেণ, বিলম্বের কোনো প্রয়োজন নেই। বললেন তদা গচ্ছতু শুম্ভত্র নিশুম্ভো বা মহাসুর, তাড়াতাড়ি এখানে শুম্ভ বা নিশুম্ভ তারা আসুক, তদা আগচ্ছতু, এবং আর দেরির কি প্রয়োজন, কিঞ্চিরেণ, বিলম্বের কি প্রয়োজন, তারা পানিং গৃহানাতু মে লঘু, শীঘ্র শীঘ্রই এসে আমার সাথে যুদ্ধ করুক, আর ওই তাহলেই বিবাহের রাস্তা সেটি প্রশস্ত হবে। মূলত এর মধ্যে দেবীর যে গূঢ় অভিপ্রায় সেটি রয়েছে শুম্ভ নিশুম্ভের বধের জন্য দেবীর অবতারত্ব, তিনি আবির্ভূতা হয়েছেন। তাই তার বক্তব্যের মধ্যে সেই অংশটি কিন্তু প্রকাশ পেল, কিঞ্চিরেণ, যে যাবতীয় কথাবার্তা সব হয়েছে খুব ভালো, কিঞ্চিরেণ, বিলম্বের কি প্রয়োজন, শুম্ভ নিশুম্ভকে পাঠাও, ওকে একেবারে যমের সদনে যমপুরে প্রেরণ করব। সুগ্রীব দূতের কাজ করছে এবং আমরা দেখি এই অভিনব কথা শুনে সে নিজে থেকেই, এটা তাকে শুম্ভ যে শিখিয়েছিল তা নয়, এই অদ্ভুত পরিস্থিতিতে সুগ্রীব নিজের থেকেও কিছু বক্তব্য রাখছে। এতক্ষণ সুগ্রীবের যা বক্তব্য সেটি ছিল শেখানো বক্তব্য, এবারে সুগ্রীবের নিজেরও কিছু কথা আমরা শুনব। দূত উবাচ অবলিপ্তাসি ময়িবং ত্বং দেবী ব্রূহি মমাগ্রতঃ त्रैलोक्येकः पुमान् तिष्ठदग्रे शुम्भ निशुम्भयोः अन्येषामपि दैत्यानां सर्वे देवानवयुधि तिष्ठन्ति सम्मुखे देवी किं पुनः स्त्रीतमेकिका इन्द्राद्या सकला देव्यास्तस्थुर्येषां न संयुगे
शुम्हादीनां कथं तेषां स्त्री प्रयास्यसि सन्मुखं सातं गच्छ मयैवोक्ता पार्शं शुम्भ निशुम्भयोः केशाकर्षण निर्धूत गौरवा मा गमिष्यसि। दूत सुग्रीवेर शेष प्रचेष्टा বলছে, অবলিপ্তাসি, আপনি অত্যন্ত গর্বিতা হয়েছেন। গর্বিতা হয়ে আপনার নিজের ক্ষমতার কথা ভুলে গিয়েছেন। প্রবল পরাক্রমী অসুর ভ্রাতাদের বয়ে যেখানে ইন্দ্রাদ্যা সকলা দেবা, ইন্দ্রাদি সকল দেবতা টিকতে পারছে না, সেখানে বলছেন একিকা ত্বং স্ত্রী তেষাম সম্মুখম কথম প্রয়াস্যসি। একাকিনী নারী, আপনি প্রবল পরাক্রমী দৈত্য শুম্ভ এবং নিশুম্ভের সামনে যাবেন কি করে? এবং একটা পরামর্শও আমরা দেখি দিচ্ছে, অনুরোধ করছে। বলছেন কেশাকর্ষণ নির্ধূত গৌরবা মা গমিষ্যসি। আমার কথা শুনে আপনি শুম্ভ নিশুম্ভের পাশে চলুন, ওই অপমানিতা হয়ে নির্ধূত গৌরবা, খণ্ডিত গৌরবা হয়ে সেখানে মানে মর্যাদা হারিয়ে সেখানে উপস্থিত হবেন না। এই হচ্ছে সুগ্রীবের কথা, বা বলা যেতে পারে সুগ্রীবের অনুরোধ। কেশাকর্ষণ নির্ধূত গৌরবা মা গমিষ্যসি, সেখানে আমার কথা শুনে সেখানে চলো, তাহলে তোমার মর্যাদা থাকবে। শুম্ভ নিশুম্ভের সাথে যুদ্ধ করতে চেয়ে নিজের মর্যাদা এমনকি নিজের প্রাণ হারানো যেন না হয়। দেবী উবাচ এবেতদ্বলি শুম্ভ নিশুম্ভশ্চাতি বীর্যবান কিং করোমি প্রতিজ্ঞা মে যদনালোচিতা পুরা সতং গচ্ছ ময়োক্তং তে যদেতৎ সর্বমাদৃতঃ ত্বজা চক্ষ্বা সুরেন্দ্রায় সচযুক্তম করোতু যৎ। দেবী উত্তরের মধ্যে এবারেও যেন খানিকটা উপহাস সেটা মিশ্রিত রয়েছে। আবার বলছেন এবং এতৎ বলি, তোমার অর্থাৎ সুগ্রীবের বলা কথা মতন শুম্ভ নিশুম্ভকে ক্ষমতাশালী বলেই মনে হচ্ছে। মানে সুগ্রীব শুম্ভ এবং নিশুম্ভের প্রবল প্রতাপ বর্ণনা করতে গিয়ে যা বলেছিল দেবীকে, তা আসলে বিভিন্ন দেবতাদের থেকে লুট করা সামগ্রীর বিবরণ। তাই দেবীর যেন উপহাস যে এরকম লুটতরাজের বিস্তৃত বিবরণ শুনে মনে হচ্ছে শুম্ভ নিশুম্ভ প্রবল পরাক্রমী বটে। তারপরে বলছেন কিন্তু ওই যে প্রতিজ্ঞা রয়েছে, আগে বলেছেন অল্প বুদ্ধির তাঁত, যেটি আমি বিবেচনাহীনভাবে করেছিলাম, এখন আবার সেটাই বলছেন অনালোচিতা, বিচার বিবেচনা না করে উচিত বা অনুচিত ঔচিত্য বিচার না করেই যে প্রতিজ্ঞাটা করা হয়ে গেছিল, এখন সেটা রাখতে তো হবে। দেবী মহামায়া তার মায়ায় ত্রিজগৎকে মুগ্ধ করেন। এখানে এই যে বারবার প্রতিজ্ঞার কথা আসছে তার কিছুই নয়, এই রহস্যোক্তির মধ্যে তার যে গূঢ় অভিপ্রায় সেটি নিহিত রয়েছে। দেবগণের কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ অসুরবধের জন্য এবং ত্রিলোককে রক্ষা করার জন্য। বর্তমানে শুম্ভ নিশুম্ভ দারুণ দুই দৈত্যের দ্বারা দেবগণ এবং সমগ্র জগৎ নানাভাবে উৎপীড়িত। তাই শুম্ভ নিশুম্ভের বধের জন্য তিনি তার প্রতিজ্ঞা পালন করছেন। দেবী সুগ্রীবকে বললেন, আমার কাছ থেকে যা শুনেছ ফিরে গিয়ে অসুররাজকে বলো আচক্ষ, এবং যেমনটা তিনি উচিত মনে করবেন তেমনটাই করবেন। দেবী খুব ভালো করেই জানেন যে অত্যন্ত মদ গর্বে স্ফীত, মদ হলো গর্ব, সেই গর্বে স্ফীত। প্রথমেই ঋষি শুম্ভ নিশুম্ভ সম্বন্ধে বলতে গিয়ে এই শব্দটি বলেছেন গর্ব। গর্বে অত্যন্ত স্ফীত, গর্বে অত্যন্ত উদ্ধত
সেই উদ্ধত গর্বী অসুর যখনই অজ্ঞাত পরিচয় কোনো দেবীর এরকম প্রতিস্পর্ধা শ্রবণ করবে যে তিনি যুদ্ধ করতে চান, তখনই সে আর স্থির থাকতে পারবে না, যুদ্ধ করতে আসবে। এবং আমরা দেখব ঠিক সেটাই ঘটেছিল। শুম্ভ যে সুগ্রীবকে প্রেরণ করেছিল, এরপরে আমরা দেখতে পাব সুগ্রীবের কথা শুনে সে ভীষণ রেগে গিয়েছিল। ঋষিরুবাচ ইতিয়াকর্ণবচো দিব্যা সদূত অমর্ষপূরিত সমাচষ্ট সমাগম্য দৈত্যরাজায় বিস্তরাৎ তস্য দূতস্য তদ্বাক্যমাকর্ণ্য असुरराट् ततः सक्रोध प्राह दैत्यानामधिपं धूम्रलोचनं हे धूम्रलोचनाशूतं सशयन परिवारितः ताम् आनय बलात् दुष्टां केशाकर्षण विह्वलां तत्परित्राणदः कश्चित् यदि वोत्तिष्ठते परः सहन्तव्यमरो वापि यक्षो गन्धर्व एव वा। সুগ্রীব কিছুটা ভালো কথা বলতে জানলেও আদতে কিন্তু অসুর। তাই আমরা দেখি যখন দেবী তার সাথে যেতে অস্বীকার করলেন এবং তার মাধ্যমে শুম্ভ নিশুম্ভকেই যুদ্ধের প্রস্তাব পাঠাচ্ছেন, তখন সুগ্রীব অমর্ষপূরিত, সে রাগে ফুঁসছে, খুব রেগে গেছে এবং শুম্ভের কাছে গিয়ে সে বিস্তরাৎ যা যা ঘটেছে সমস্তটাই বর্ণনা করল। সব শুনে শুম্ভের রেগে যাওয়া। ঋষির বিবরণে আমরা দেখতে পাই প্রস্ফুরিত অধর। শুম্ভের যেন অধর প্রস্ফুরিত হচ্ছে, কাঁপছে, এতটাই সে রেগে গেছে, রাগে তার শরীর যেন কাঁপছে। সে কি বলছে না, কেশাকর্ষণ বিহ্বলাম, চুল ধরে তাকে হিড় হিড় করে টেনে আনো এখানে। একটা বিষয় মন দিয়ে লক্ষ্য করবার মতন, অসুররা যখন রেগে যায় তখন তাদের রাগের যে প্রতিফলন সেটা একই রকমের হয়। সেখানে মার্জিত অমার্জিত, বেতনভুক্ত কর্মচারী কিংবা সম্রাট এরকম কোনো পার্থক্য থাকে না ব্যবহারে। সুগ্রীব সেও দেবীকে সচেতন করে বলেছিল যে শুম্ভ নিশুম্ভের কাছে ওই চুল টানতে টানতে নিয়ে যাচ্ছে এরকম অমর্যাদা সূচক অবস্থায় আপনি যাবেন না। এখানেও দেখি ঠিক সে কথাই সম্রাট, অসুর রাজা শুম্ভ একই রকম কথা তার আদেশ হিসেবে বেরোলো, চুল টানতে টানতে অপমান করতে করতে তাকে নিয়ে এসো এখানে। অদ্ভুত রকমের একটা ঐক্য রয়েছে অসুরদের এই আসুরিক বৃত্তির প্রকাশে। এবং শুম্ভ আর কি বলল না, কেউ যদি বাঁচাতে আসে তাকেও নিকেশ করে ফেলতে আজ্ঞা দিচ্ছেন। দৈত্যানাম অধিপম, দৈত্যদের অধিপ অর্থাৎ সেনাপতি ধূম্রলোচন নামে এক অসুর, তাকে আমরা দেখলাম শুম্ভ আজ্ঞা দিলেন যেতে। এবং দেবী যে উপহাস করেছিলেন, এবং এতৎ বলি শুম্ভ নিশুম্ভশ্চ অতি বীর্যবান, শুম্ভ খুব ক্ষমতাশালী, খুব পরাক্রমশালী, নিশুম্ভ সেরকমই মনে হচ্ছে সুগ্রীবের বর্ণনা শুনে। তা এখানেও দেখা যায় সেই অসুরদের মনোভাব কিরকম। পর্বত প্রদেশে একাকিনী অবস্থিতা সেই দেবী, তাকে ধরতে শুম্ভ আদেশ দিলেন ধূম্রলোচনকে এবং বলছেন কেমন ভাবে যাবে না, সসৈন্যই পরিবারিত, সসৈন্য পরিবারিত, একা যেও না, সৈন্য নিয়ে যাও।
এবং খুব অনুগত অনুচর ধূম্রলোচন সসৈন্য বলতে 60,000 ষষ্ঠ্যা সহস্রানাম অসুরাণাম, ষষ্ঠ্যা সহস্রানাম অসুরাণম, 60,000 অসুর নিয়ে, অসুর সৈন্য নিয়ে তাড়াতাড়ি চলল। দ্রুতম যয়ৌ। অদ্ভুত দেবীর অদ্ভুত লীলার প্রকাশ এখানে আমরা দেখতে পাই। ঋষি বলছেন, এরপরে তেনাজ্ঞপ্তস্ততঃ শীঘ্রং সদৈত্यो ধূম্রলোচনঃ বৃতঃ ষষ্ঠ্যা সহস্রাণামসুরাণাম দ্রুতম যয়ৌ সদৃष्ट्वा तां ततो देवीं तुहिनाचल संस्थितां जगादोच्चै प्रजाहीति मूलं शुम्भनिशुम्भयोः न चेद् प्रीत्याद्य भवति मद्भरतारुमपैष्यति ततो बलान्नयामि एष केशार्षणव्यूहलाम्। ঋষি তিনি বলছেন, ধূম্রলোচন দেবীকে দেখতে পেল তুহিনাচল সংস্থিতা, তিনি সেই হিমালয় প্রদেশে অবস্থান করছেন এবং খুব দুর্বিনীতভাবে চেঁচিয়ে চিৎকার করে বলছে যে আমার প্রভু শুম্ভ নিশুম্ভের কাছে আপনি যান, আর যদি ওই প্রসন্নভাবে না যান তাহলে বলাৎ আপনাকে বলপূর্বক কেশাকর্ষণ বিউহলাম, চুল ধরে টেনে নয়ামি নিয়ে যাব। লীলাময়ী দেবী এক্ষেত্রেও কৌতুক বোধ করছেন। খুব সুন্দর উত্তর। দেব্যুবাচ दैत्येश्वरेण प्रहितो बलवान बल संवृत बलान्नयसि मामेवं ततः किं ते करोम्यहम्। অত্যন্ত যেন কৌতুকের সাথে দেবী উত্তর দিচ্ছেন। আগে ঋষি বলেছেন বর্ণনা করে, ভেতরে ভেতরে যেন তিনি হাসছেন। সেরকম ভাবে যে কথাগুলো বলছেন, দৈত্যেশ্বরেণ প্রহিত, সেই দৈত্যেশ্বর শুম্ভের দ্বারা ধূম্রলোচন আপনি প্রেরিত হয়েছেন এখানে, এবং বলবান, আপনি নিজেও খুব ক্ষমতাশালী। শুধু তাই নয়, বল সম্বৃত, একা নয়, সঙ্গে 60,000 সৈন্য রয়েছে, অসুর সৈন্য রয়েছে। এখন বলান নয়সি বামে, এবং আপনি জোর করে আমাকে নিয়ে যাবেন। তত কিন্তে করম্যহম, আমি এতে কি করতে পারি? দেবীর প্রত্যেকটি কথার এখানে গূঢ় অর্থ রয়েছে। এই যে বলছেন কিম তে করম্যহম, ভেতরে ভেতরে যেন প্রচন্ড ক্রুদ্ধা হয়েছেন এই স্পর্ধা দেখে অসুরের। এবং কিম তে করম্যহম মানে তোকে কি উপযুক্ত শাস্তি আমি দেব। ঋষিরুবাচ ইত্যুক্ত সব্যধাবত্তামসুরো ধূম্রলোচনঃ হুঙ্কারেণৈব তং ভস্মসা চকারম্বিকা ততঃ अथ क्रुद्धं महासैन्यमसुराणां तथाम्बिकां बवर्षशायकैस्तीक्ष्णस्तथा शक्तिपरश्वधैः ततः धूतशटः कोपात् कृत्वा नादं शुभैरवम् पपातासुरसेनायां सिंहो दिव्या सवाहन। এখানে আমরা দেখব যুদ্ধের কোনো অবকাশই এলো না। দেবী তাকে যুদ্ধ করতেই হলো না। তিনি কেবল তাঁর ক্রুদ্ধ হুঙ্কারের মাধ্যমে দুর্ধর্ষ অসুর, যিনি সামান্য অসুর নন, সেনাপতি, শুম্ভ এবং নিশুম্ভের দৈত্য সেনাপতি, তাকে পুরো ভস্ম করে দিলেন।
ছাই করে ফেললেন। এবং বাকি যে ওই 60,000 সৈন্যদল, তার প্রতিও দেবী, তাকে আর কষ্ট করে যুদ্ধ করতে হলো না। দেবী বাহন পশুরাজ সিংহ, সেই আমরা দেখতে পাই ওই 60,000 অসুর সৈন্যকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলছে। কাংশ্চিৎ কর প্রহারেণ দৈত্যান্নাস্যেন চাপরান আক্রান্ত্যা চাধরেণ অন্যান জঘান সমহাসুরান কেষাঞ্চিৎ পাটয়ামাস নখৈঃ কোষ্ঠানি কেশরি তথা তল প্রহারেণ শিরাंसि कृतवान् पृथक् विच्छिन्न बाहुशिरस कृतास्तेन तथा परे पपौ च रुधिरं कोष्ठादन्येषां धूतकेशर क्षणेन तद् बलं सर्वं स्वयं नीतं महात्मना तेन केशरिना देव्या वाहनेनातिकोऽपि न श्रुत्वा तमसुरं देव्या निहतं धूम्रलोचनं बलं च क्षयितं कृष्णं देवी केशरिना ततः चुकोपदैत्याधिपति शुम्भः प्रस्फुरिताधर आज्ञापयामास च तौ चण्डमुण्डौ महासुरौ। हे चण्ड हे मुण्ड बलैर्बहुलैः परिवारितौ तत्र गच्छतं गत्वा च सा समानीयतां लघु केशेष्वाकृष्टवद्भावा यदि वः संशयो युधि तदा शेषायुधैर्सर्वैरसूरैर्विनिर्हन्यताम् तस्यां हतायां दुष्टायां सिंहे च विनिपातिते शीघ्रमागम्यतां बद्ध्वा गृहीत्वा तामथाम्बिकाम्। দৈত্য সেনাপতি ধূম্রলোচন সেই দেবীকার কেবলমাত্র একটা ক্রুদ্ধ হুঙ্কারে পুড়ে ছাই হয়ে গেছে। শুধু তাই নয়, দেবীর বাহন কেশরী সিংহ 60,000 সৈন্যকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই খবর যখন শুম্ভ পেল তখন প্রস্ফুরিতাধর রাগে কাঁপছে সে, এবং চণ্ডমুণ্ড তাদের আজ্ঞা করছে অসংখ্য সৈন্য নিয়ে সেখানে যাও, সেই দেবীকে বেঁধে চুলের মুঠি ধরে টানতে টানতে সামনে হাজির করো। কিন্তু কোথায় যেন মনের মধ্যে একটা অন্য সুরও বাজছে, এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। তাই আবার আজ্ঞা হলো শুম্ভের যে যুদ্ধ করতে গিয়ে যদি সংশয় হয় জয়ের প্রতি, যদি অন্যরকম বোঝো, সেই দেবীর পরাক্রমের সম্মুখীন হও, তাহলে আর তাকে বাঁচিয়ে রাখার দরকার নেই, ওইখানেই তাকে মেরে ফেলো। সেই দুষ্টা দেবীকে সেখানেই মারতে হবে, আর ওই সিংহটাকেও ওখানেই শেষ করতে হবে। তাতে সমস্ত অসুর সৈন্য মারা যাক আর অস্ত্রশস্ত্রের ভাণ্ডার নিঃশেষ হয়ে যাক, যাই হোক না কেন ওটাকে ওখানেই শেষ করো। ভয় পেয়েছে শুম্ভ ভেতরে ভেতরে, কিন্তু অসুর স্বভাব, তাই আদেশ দিতে গিয়ে মনের মধ্যে চণ্ডমুণ্ড যারা কিনা সেই দেবীকে পর্বত প্রদেশে প্রথম দেখে এসেছিল এবং শুম্ভের কাছেই বর্ণনা করেছিল তার সৌন্দর্যের কথা, সেই কথা কিছুটা মনের মধ্যে উদয় হয়েছে। তাই আবার বললেন যে জীবিত অবস্থায় তাকে বেঁধে নিয়ে এসো বলছেন। শীঘ্রমাগম্যতাম বদ্ধ্বা গৃহীত্বা তামথাম্বিকাম, সেই অম্বিকা দেবীকে এখানে শীঘ্র শীঘ্র বেঁধে নিয়ে এসো। এই বেঁধে নিয়ে এসো কথাটি দুবার বলা হলো। কেশেষু আকৃষ্যবদ্ধা, চুলের মুঠি ধরে বেঁধে তাকে নিয়ে এসো। আবার শেষে যখন আদেশ শেষ করছেন তখন আবার বলা হলো শীঘ্রমাগম্যতাম বদ্ধ্বা। যেন দুবার বলার মধ্যে একটা ইঙ্গিত কোথাও রয়ে গেল, দরকার হলে যুদ্ধ করবে এবং সমস্ত
সৈন্যবল সেখানে প্রয়োগ করবে, সমস্ত শস্ত্রবল প্রয়োগ করবে, করে সিংহটাকে মারবে, দরকার হলে সেই অম্বিকা দেবীকেও মারবে, কিন্তু কোথাও যেন বলা হচ্ছে জীবিত অবস্থায় তাকে বেঁধে নিয়ে এসো তাড়াতাড়ি, জীবিত অবস্থায় আনার যেন চেষ্টা করবে, সেই ইঙ্গিতই শুম্ভ দিয়ে রাখলেন।